স্বাগত জানাচ্ছি উকিয়ার বালুকালির ক্যাম্প 10 থেকে। আপনারা জানেন এখানে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 10 জনের মৃত্যুর খবর পেয়েছে। আমরা এখন যেই ক্যাম্পটিতে আছি এটি উকিয়ার বালুকালির 10 নং রোহিঙ্গা ক্যাম্প F20 ব্লক এবং এখানে ঠিক ফজরের নামাজের আগে এই বিশাল পাহাড়টি ভেঙে একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মরদেহ এখন ক্যাম্পে আছে। এখানে পুলিশের টিম এসেছে, পিবিএনের টিম এসেছে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছেন এবং অন্যান্য যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও এসেছেন। এই জায়গায় এখানে 4 জন একই পরিবারের তাদের মৃত্যু হয়েছে, তাদের মরদেহ এখান থেকে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এসে মরদেহ তাদেরকে উদ্ধার করে পাশের একটি স্কুলে তাদের মরদেহ রাখা হয়েছে এবং এখানে র্যাবের সদস্যরাও এসেছেন। সকাল থেকেই কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্বরত যারা কর্মকর্তা তারাও এসেছেন। এটি শুধু এই ক্যাম্পে নয়, আরও বেশ কয়েকটি ক্যাম্পে ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন ঘটনায় পুরো রোহিঙ্গা ক্যাম্পে আমরা এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে আমরা জানতে পেরেছি তারা 9 জনের খবর আমাদেরকে নিশ্চিত করেছে। তবে আরও একজনের মৃত্যুর খবর আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, যেটি এখনো পর্যন্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সেটি বলেনি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা 9 জনের মৃত্যুর খবর পেয়েছে। এখানে ফায়ার সার্ভিসের কক্সবাজারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং আমরা একটু জানতে চাই এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কতজনের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন আর শেষ পর্যন্ত কি অবস্থা এখন রোহিঙ্গা ক্যাম্পের। ধন্যবাদ। আমরা রাত্রি ঠিক 3টার দিকে আমরা মেসেজ পেয়েছি, কারণ গতকালকে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো 3টার দিকে আমরা মেসেজ পেয়েছি আর রোহিঙ্গা ক্যাম্প 9-এ কিছু পাহাড় ধস হয়েছে, পাহাড় ধসে কিছু লোকজন আটকে পড়ে আছে। তো সাথে সাথে আমরা উখিয়া থেকে 2টা ইউনিট এসে ওখান থেকে 2 জন ব্যক্তিকে ওখান থেকে রেস্কিউ করা হয়। এর পরবর্তীতে আমরা ভোর 6টার দিকে আবার একটা মেসেজ আসে, সেই মেসেজের সূত্রে আমরা 10 নম্বর ক্যাম্পে আবারও 2টা ইউনিট পাঠানো হয়। সে পাঠানোর প্রেক্ষিতে ওখান থেকে আমরা 4 জন রোহিঙ্গা ব্যক্তিকে আমাদের ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করা হয়। টোটাল আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আমরা 6 জন ব্যক্তিকে আমরা মৃতদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সর্বশেষ আপনারাও এই ঝুঁকিপূর্ণ জায়গাটি পরিদর্শন করেছেন, আর এই পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোন এলাকাটি এবং সেখানকার যারা রোহিঙ্গা বসতি যারা এখানে বাস করেন তাদের জন্য ফায়ার সার্ভিসের কোনো বার্তা আছে কিনা? এটা তো ঝুঁকিপূর্ণ বলতে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে এবং পাহাড়কে যারা কেটে ন্যাড়া করে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা অবস্থান করছেন তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, সেটা তো অনস্বীকার্য। তো আমরা তাদেরকে মেসেজ দিচ্ছি এবং তাদেরকে গত বৃষ্টির সময় আমরা তাদেরকে মেসেজ দিয়েছিলাম যারা পাহাড়ের পাদদেশে যারা ঘর তৈরি করেছেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন তারা ওই এলাকা থেকে সরে যাওয়ার জন্য। এখনও পূর্বাভাস আছে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ জানাবো যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে তারা ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে তারা এখান থেকে সরে যাওয়ার জন্য। কারণ ভারী বৃষ্টি হলে দেখা যাচ্ছে মাটিগুলো যে কোনো সময় সেগুলো ভেঙে চুরে ঘর বাড়ি ভেঙে তারা হতাহত হওয়ার প্রচুর আশঙ্কা করে। আচ্ছা, এখানে উকিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তিনিও আছেন। আমরা একটু জনাব শফিকুল ইসলাম আপনার সাথে কথা বলতে চাই। উকিয়া যেহেতু বেশিরভাগই উকিয়ার পূর্ব এলাকা, এখানে পাহাড়ি এলাকা রয়েছে, সেখানে মানুষজন বাস করেন। আপনাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে কি বলার আছে? আরেকটি বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উকিয়া স্টেশন অফিস থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? জি ধন্যবাদ। আমরা বিগত 2 মাস আগেও 1-1.5 মাসের মধ্যেই আমরা কিন্তু আমাদের যে মাইকিং কার্যক্রম, যে ঘন বৃষ্টিপাত হলে যে একটা যে ঝুঁকির একটা সম্ভাবনা থাকে সেটা এড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গাতে মাইকিং কার্যক্রম পরিচালনা করেছিলাম এবং তাদেরকে আমরা সতর্কবার্তা দিয়েছিলাম যে যদি ভারী বৃষ্টিপাত হয় তারা যেন নিজেরাই যেন নিরাপদ স্থানে যেন চলে যায়, সেটা আমরা কিন্তু বারবার দিয়েছি আসলে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে এই মাইকিং কার্যক্রমটা আমাদের এখনও চলমান থাকবে, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে আমরা প্রতিটা সময়ে আমরা আমাদের যে মাইকিং কার্যক্রম সেটা চলমান থাকবে। এবং যেহেতু উখিয়া ফায়ার স্টেশন এটা যেহেতু একটা টোটাল যে ক্যাম্পটাকে কাভার করছে,
যে কারণে সবসময় যে কোনো সময় আসলে আমাদেরকে যদি জানানো হয়, যেমন আপনারা এখন পর্যন্ত 9 জনের সংবাদ পেয়েছেন, আমরা কিন্তু সংবাদ পেয়েছি 6 জনের। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি টাইমলি জিনিসগুলো জানানো যায় তাহলে আমরা আরও দ্রুত রেসপন্স করতে পারবো, আরও দ্রুত মানুষের দূর করে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উকিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উকিয়া কর্মকর্তা শফিকুল ইসলাম। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি এই ঘরটি ভেঙে এখানে 4 জনের মৃত্যু হয়েছে এবং আমাদের কাছে এই পর্যন্ত যেই তথ্যটি এসেছে সেটি হলো উকিয়ার 10 নম্বর ক্যাম্পে 4 জন এবং 9 নম্বর ক্যাম্পে 3 জন এবং উকিয়ার যেসব আমরা একটু কথা বলতে চাই, এই যে যে পাশের ঘরটি ভেঙেছে ঠিক উপরের ঘরটি, এটা কিভাবে কখন ঘটনাটি ঘটেছে? রাইতর এই 3টা বাজে পর্যন্ত ইয়ান একবার ফায়ার লামি আইরে একবার মৃত্যু হয়ে 4 জনের মরি গিয়ে ক্লিয়ার। তো এটা দিয়ান দেখান তেরভাল ন দেই তারা ইয়ার আগে না নরম আসিল এই আয়ু মো তেরভাল ন দিন বিনা ফজর মধ্যে আনি ওর তেরভাল ইন বিকিন দিয়ে দিয়া ইয়ার আগে তেরভাল কাছে ন দে আর শরীরে বললাম আর নিজে সেফটি আসিলাম তবে আর হাইন্দা যেতাম ফরি গিয়ে তবে আর সেট হয়ে গিয়ে আর নিজে সরিয়ে গিয়ে নিজের কোন আল্লাহ রকম মৃত্যু হয়ে গিয়ে। যারা যারা মারা গিয়ে তার নাম ঠিকানা কি, নাম কি? এটার নাম হইলে ওর নাম হলিবা আবু আলম, আর ওর নাম উমর, আর ওর নাম মায়ের নাম মনে তু দূর মনন নহরের যখন ফার ফরের তখন এই ইতারা কি ঘুমত না নাকি? ঘুমত রাত বিকাল বেলা রাত 3টায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা মারা গেছেন তাদের ঠিক কাছের একটি বাসার পাশের যারা বাসিন্দা রয়েছেন তার সাথে কথা বলেছি। এ পর্যন্ত আমাদের কাছে যেই তথ্যটি এসেছে সেটি হলো 10 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এর মধ্যে 9 জনের মৃত্যুর খবর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে নিশ্চিত করেছে। এর মধ্যে সর্বশেষ যে কথা সেটি হচ্ছে 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে 4 জন, 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে 3 জন এবং ক্যাম্প 8-এ সেখানে 1 জন, ক্যাম্প 14 নম্বর একজনে বাংলাদেশি এবং ক্যাম্প 1W-তে 1 জন। সর্বমোট 10 জনের মৃত্যুর খবর আমরা এ পর্যন্ত পেয়েছি। 9 জনের মৃত্যুর খবর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নিশ্চিত করেছে। 1 জনের যে খবর সেটি আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। দর্শক, এই ছিল এখানকার